তো একেবারেই নিতে চাইছিল না, আমি জোর করে আর কি নেওয়া করিয়েছি যে তুমি আগে নাও, না হলে আমি নেবো না। তো সেটা। গুড মর্নিং, কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে, সকাল 11:15 হয়ে গেল। তো যথারীতি রান্নাবান্নাও আমার হয়ে গেছে। এখন না ডাল বেটে নিয়ে এসেছি হচ্ছে ছাদে, বড়ি দেবো। তো এর আগে একদিন সোমবার দিন দিয়েছিলাম, তারপরে মা বাবা এসেছিলেন, মা বাবার সঙ্গে তো একটু সময় কাটাতে হবে, তো সেই কারণে আমার আর বড়ি দেওয়া হয়নি। তো আজকে আবার দুটো দেবো। তো আজকে দিলে মোটামুটি আমার সারা বছরের বড়ি মানে দেওয়া হয়ে যাবে আর কি। আর বড়ি দিতে সারা বছর লাগবে না, বড়ি খুব বেশি খাওয়া হয় না, ওই অল্প স্বল্পই খাওয়া হয়, সেই জন্যই আর কি বড়িটা খুব বেশি লাগে না, অল্প স্বল্পই লাগে। তো যাই হোক, এখন দিয়ে দিই বড়ি। এর আগে দিয়েছিলাম একদিন, অনেকটা পরিমাণ হয়েছিল। তো এখন রেডি করে নিলাম। আর কুলোটা না আনতে ভুলে গেছিলাম, আমার ছেলেকে বললাম যে বাবু কুলোটা দিয়ে যেত, নিচে ছিল, তো আবার দিয়ে গেল। আর আপনাদেরকে একটা গিয়ে সুখবর দিই, আজকে না আমার মানে অ্যানিভার্সারি আর কি, বিবাহবার্ষিকী। তো যাই হোক, আমাদের সাধারণ ঘরে কি আর অ্যানিভার্সারি সেইভাবে পালন হয় বলুন? তো এমনি যেমন তেমন রান্নাবান্না করেছি। আজকে রান্না করেছি এঁচোড়ের তরকারি, মানে এঁচোড়ের একটু দম টাইপের করেছি, আর হচ্ছে বিউলির ডাল করেছি, আর থোড় ভাজা করেছি। তো থোড় ভাজাটা না আমার খুব প্রিয়, সেই কারণে থোড় ভাজা করেছি। আর হাজব্যান্ড এনেছিল মাছের ঝাল, এই রান্নাবান্না করেছি। আর সন্ধ্যার দিকে একটু মোমো করার ইচ্ছা আছে, তো ওই দিনকার বাবার আর কি চিকেনের দোকান, তো সেই কারণে হাজব্যান্ড ওকে টাকা দিয়ে গেছে, তো আর কি চিকেনটা দিয়ে যাবে বলেছে। প্রচুর হাওয়া হচ্ছে আজকে, তো একটু মোমো করবো। আর আজকে না হাজব্যান্ডের মানে ফ্যাক্টরিতে আছে হচ্ছে কালী পুজো, তো সেই কারণে আর কি তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আর মা বাবা এসেছিলেন, মা বাবাও তো চলে গেছেন। তো চটপট করে বড়িটা দিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। ছেলেটা যাবে হচ্ছে এখন পড়তে সেই। আর তবে হ্যাঁ, মানে বিবাহবার্ষিকী উপলক্ষে হাজব্যান্ডের থেকে গিফট নিতে কিন্তু ভুলিনি, গিফট নিয়েছি বলতে আমার নেওয়ার ইচ্ছা ছিল না, তো ওই আমাকে জোর করে বললো যে চলো, অনেকদিন তো কিছু কেনাকাটা করে দেওয়াই হয় না, মানে কেনাকাটা আমাদের হয়ই না ধরতে গেলে, সেই পুজোর সময় যে কেনাকাটা করেছি, তো চলো তোমাকে কিছু কিনে দিই। আমি বললাম কী আর নেব? তখন বললো যে ঠিক আছে, তোমার যে পছন্দ শাড়ি টাড়ি যদি নাও তো চলো। আমিও এক পায়ে রাজি হয়ে গেলাম, কোনো মেয়ে মানুষ কি শাড়ি গয়নার লোভ ছাড়তে পারে বলুন? তো সেই কারণে হাজব্যান্ড কালকে নিয়ে গিয়ে একটা শাড়ি কিনে দিয়েছে, আপনাদের দেখাবো। আমি কাজকর্মগুলো মিটিয়ে নিই, আপনাদের দেখাবো। আর আমি না মিক্সিতে বেটে বড়ি দিতে পারি না, মানে একটু নরম হয়ে যায়, তারপরে ওই মিক্সি আবার একটু শক্ত করে বাটলে ওই মিক্সি আবার চলতে চলতে বন্ধ হয়ে যায়, এইরকম নানান সমস্যার জন্য তার থেকে নয় ভালো আমি ওই সিলে বেটেই বড়ি দিই। তো সেই কারণে আর কি সিলেই বেটেছি। সিলে বাটতে অনেকক্ষণ সময় লেগে গেল, 45 মিনিটের ওপর তো সময় লেগেই গেল, তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। এই সমস্ত বড়িটাকে দিয়ে নিই, তারপরে কাজকর্ম করব। তো চলুন বড়ি দিতে দিতে আপনাদের সাথে একটু গল্প করি। আর হারিয়ে জানেন, সকালে হাজব্যান্ডকে বলছি যে কি ও আজকে তো আমাদের বিবাহবার্ষিকী, তাহলে চলো আজকে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। তো ও তো দম থাকতে কম করবে না, ও বললো চলো, কোন রেস্টুরেন্টে যাবে বলো, তোমাদেরকে নিয়ে যাব, ছেলে তুমি আমি 3 জনে যাবো। আমি ঠিক আছে, আমি মানে মজা করে একটু বলছি আর কি। তারপরে আমি বললাম না, তোমাকে রেস্টুরেন্টে আমাদের নিয়ে যেতে হবে না, দরকার নেই রেস্টুরেন্ট যাওয়ার, তুমি বরং একটু চিকেন নিয়ে আসো, আমি বাড়িতে চিকেন মোমো বানাবো। কারণ রেস্টুরেন্টে খেতে যাওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে, তো জীবনে একবারই গেছি, কোনোদিন কোথাও রেস্টুরেন্টে সত্যি কথা বলতে কি যায়নি, যাওয়া হয়ে ওঠেনি। তো এই যে গত যে দুর্গাপুজো গেল, তো দুর্গাপুজোর সময় আর কি আমরা সিঙ্গুরের রূপশ্রীতে গেছি কেনাকাটা করতে। তো কেনাকাটা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, মানে ওই 9:30 পৌনে 10টার মতো বেজে গেছে। তো হাজব্যান্ড বললো যে বাড়িতে গিয়ে আর কি খাবার দাবার বানাবে, তো চলো আজকে এই রেস্টুরেন্টে ঢুকে খেয়ে যাই। তো বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, তো গিয়ে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছি। মানে ফ্রায়েড রাইস চিলি চিকেন হচ্ছে আমার খুব প্রিয়, তো ওই একবারই জীবনে রেস্টুরেন্টে গেছি, রেস্টুরেন্টে কোনো দিন তার আগে যাইনি। তো যাই হোক, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হচ্ছে আমার ভীষণ প্রিয়। তো ফ্রায়েড রাইস চিলি চিকেন নিয়েছি আমি, হাজব্যান্ড আর ছেলে, আর 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস। তো বিল হয়েছে 970 টাকা, ভাবতে পারছেন? আর সেই জন্য আমি তো রেস্টুরেন্টে খাওয়ার নাম করিই না একদম।
তো মানে ওই টাকায় যদি আমরা বাড়িতে চিকেন আর ফ্রায়েড রাইস বানিয়ে খেতাম অত টাকা লাগতো না আমাদের তিনজন। এই কারণে আমি বললাম দরকার নেই ওসব রেস্টুরেন্টে যাওয়ার, আর তুমি একটু চিকেন এনে দাও, আমি বাড়িতে একটু মোমো বানাবো। তো সেই কারণে হাজব্যান্ড চিকেনের অর্ডার দিয়ে গেছে। ওই আমার কাছে যে ডিঙ্কা পড়ে ওদের তো চিকেনের দোকান আছে ওর বাবার, তো সেই কারণে ওর বাবাকে বলে গেছে। ও এখনও চিকেনটা দিয়ে যায়নি, দিয়ে যাবে বলেছে। আর হচ্ছে ওই চিকেন মোমো বানাবো রাত্রের দিকে। আর হাজব্যান্ডের তো ফ্যাক্টরিতে পুজো আছে, তো ও আর বাড়িতে হয়তো খাবে না, ওখানে খেয়েও আসতে পারে, আবার হয়তো পার্সেল নিয়ে আসতে পারে, সেটা ওর ব্যাপার। তো এই হচ্ছে ঘটনা। না যখন আজকে তো আমার 21 বছরে পড়ে গেল বিবাহবার্ষিকী, মানে 21 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে। তো যখন আর কি নতুন নতুন বিয়ে হয়েছিল তখন মনে হতো যে চাই একটু কোথাও, তো একটু কোথাও গিয়ে একটু বিবাহবার্ষিকীর দিনটা একটু খাওয়া দাওয়া করি, একটু করি। এখন আর সেসব কিছু মনে হয় না। আর এখন ওই বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়া মানে মনে হয় টাকা পয়সা নষ্ট করা, এই সমস্ত কিছু। কারণ মানুষ না পরিস্থিতির শিকার, জানেন তো। মানে যখন যেটা মনে হয় তখন সেটা করে নিতে হয়, নাহলে জীবনে আক্ষেপটা থেকে যায়। কারণ কি বলুন তো, যখন নতুন নতুন বিয়ে হয় তখন তো সংসারের কোনো চাপ ছিল না, তো তখন মনে হতো এখানে ওখানে যাবো, কিন্তু তখন ওই পারিপার্শ্বিক চাপে পড়ে আর যাওয়া হয়ে ওঠেনি। আর এখন সংসারের চাপটা ঘাড়ে এসে পড়ে গেছে, এখন মনে হয় যে রেস্টুরেন্টে খেতে যাব, এই টাকা পয়সাটা নষ্ট হবে, এরকমটা মনে হয়। তো সেই কারণে এখন আর যাওয়ার ইচ্ছা হলেও আর কিছু করার নেই। তো এই হচ্ছে ঘটনা। মনে হয় এই টাকাটা নষ্ট না করে অন্য কিছু একটা সংসারের ভালো কিছুতে লাগাই, কাজে লেগে যাবে। তো এই 7-5 ভেবে আর কি যাওয়া, মানে রেস্টুরেন্টে যাওয়ার চিন্তাভাবনা রাখি না মাথায়। না হলে কি আর মনে হয় না বলুন? আমাদেরও তো মনে হয়, আমরা যারা ঘরের বউ, আমাদেরও তো মনে হয় একটু কোথাও যাব, একটু সকাল্লাদ করব, কিন্তু উপায় নেই। আর চটপট করে বড়িগুলো দিয়ে নিই, একটা দেওয়া হয়ে গেছে অলরেডি, রোদ্দুরে দিয়ে দিয়েছি, যে হাওয়াটা আছে খুব ভালো। তো সব বড়ি দেওয়া হয়ে গেল, এই যে 3টি জায়গায়। চলুন এবার নিচে চলে যাব, দরজাটাও হয়ে গেল। আর আমি না একটা ক্ষতি করে ফেললাম, দেখছেন? এই দেখুন কাপ ভেঙে ফেলেছি। তো কাপের এই যে, আমার হাত দিয়ে সচরাচর কোনো জিনিস ভাঙে না, কিন্তু কাপটা না ভেঙে গেল বলতে এই কাপটা এইখানেই রেখেছিলাম, এর ওপরে নুন লবণের যে কৌটোটা আর কি, ওটা ধুয়ে এর ওপর রেখে দিয়েছি। আর মনে নেই লবণের কৌটোটা টেনে বার করে নিয়েছি, আর কাপটা পড়লো আর ভেঙে গেল। তো কী আর করা যাবে, কিছু করার নেই। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30, ওই 6:35-এর কাছাকাছি বাজে। তো এখন সন্ধ্যা দিলাম, দিয়ে ভাবলাম যে না এবার আপনাদেরকে গিফটগুলো দেখানো যাক। তো সেই কারণে আর কি গিফটগুলো দেখানোর জন্য বসেছি, কারণ আবার খাবার দাবার তৈরি করতে যাব, আর হয়ে উঠবে না আর কি সময়। তো সেই হিসাবে গিফটগুলো দেখিয়ে দিই। তো আর দেখুন, আমাদের দুজনের কিনবো, ছেলেটার কিছু না কিনলে তো ওর মনটা খারাপ হয়ে যাবে, তাই না? তো ওর জামা প্যান্ট সব কিছুই আছে, ড্রেসপত্র, তো সেই কারণে ওর জন্য নিয়েছি একটা। তো সেই কারণে ছেলেটার জন্য একটা বাড়ি পরার একটা প্যান্টও নিয়ে নিয়েছি। ছেলের প্যান্টটা দিয়ে আগে শুরু করি। এই দেখুন, ছেলের জন্য একটা প্যান্ট নিয়েছি, ওর বাড়ি পরার প্যান্ট, হাফ প্যান্ট। এই যে হাফ প্যান্ট হলে কী হবে, এটা কিন্তু অনেকটাই দাম, মানে প্যান্টটার দাম নিয়েছে, আপনাদের বলছি, এটার দাম নিয়েছে হচ্ছে 345 টাকা। এবার শুধু হাজব্যান্ডের থেকে আমি সব কিছু নেবো, এবার তাকে কিছু দেবো না, সেটা তো আমার খুব খারাপ লাগে, তাই না? আর আমি যেহেতু সামান্য কিছু ইনকাম করি, এমন না যে আমি একদম বাড়ি বসা, সেটা তো নয়, সামান্য কিছু ইনকাম আমার আছে। তো সেই কারণে আর কি হাজব্যান্ডের জন্য আমি একটা এই টি শার্ট নিয়েছি। তো নিতে একদমই চাইছিল না, এটা খুলছি না, হ্যাঁ এটা খুলতে নিব, আমি আর ভাঁজ করতে দেবো না, পুরোটাই এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রিন্টটা পুরোটাই এইটা। তো একেবারেই নিতে চাইছিল না, আমি জোর করে আর কি নেওয়া করিয়েছি যে তুমি আগে নাও, না হলে আমি নেবো না। তো সেই কারণে ও আবার নিয়েছে, ওটা আমি এটা গিফট করেছি। তো ওর জন্য আর ছেলের প্যান্টটা আমি দিয়েছি।
আর হচ্ছে দুটো প্রিন্টেড শাড়িও আমার জন্য দিয়েছে আর কি। কারণ হচ্ছে আমার বাড়িতে পরার প্রিন্টেড শাড়ি অনেকগুলো, বেশ কয়েকটা কেনা ছিল, পুজোর সময় কিনেছিলাম, কিন্তু এবারে অনেকগুলো বিয়ে বাড়ি, তারপরে আমাদের যেহেতু পাশের বাড়ির এই কাকিমার জায়গায় দেখে আমাদের ঢালাইটা হয়েছিল, তো সেই কারণে কাকিমাকেও একটা দিয়েছি। তো এইগুলো করতে করতে শেষ হয়ে গেছে, তো সেই কারণে দুটো প্রিন্টেড শাড়ি নিলাম। এই যে এই একটা শাড়িটা, এই একটা নিয়েছি, আর হচ্ছে একটা নিয়েছি ইয়েলো কালার, তো এই একটা নিয়েছি। এই যে ক্যাটলগটা, তো এটা আমি পছন্দ করে নিয়েছি, এটা হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে। আর দিয়েছে হচ্ছে একটা ভালো দামি শাড়ি, তো সেটা আপনাদের দেখাই। এটা ওই বিয়ে বাড়ি যাওয়ার জন্য নিয়েছি, আর এখন এটা পরবো না, এটা নিয়েছি কিন্তু পুজোর সময়ই পরবো। আমি নিতে একেবারেই চাইছিলাম না, কারণ এই রিসেন্ট আমাদের কেনাকাটা করা হয়েছে, অনেক টাকা পয়সা, হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা তো খরচা হয়েছে, তো সেই কারণে আমি একেবারেই নিতে চাইছিলাম না। তো হাজব্যান্ড বলে না, কারণ এরকম চলতেই থাকবে, ঘরবাড়ি এখন করেছি মানে এবার এর পিছনে খরচা হতেই থাকবে, তাই বলে কি নিজেদের জীবনের শখটা পূরণ করতে হবে না, তো একটা শাড়ি নাও। তো সেই কারণে এই শাড়িটা সে আমাকে দিয়েছে। এই শাড়িটা ওই ইকত টাইপের শাড়িটা, আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে ভালো করে, আগে একটু দেখিয়ে দিই। এই যে পাড় খুব সুন্দর, একদম নরম সফট যাকে বলে, শাড়িটা একদম সফট। তো এই হচ্ছে শাড়িটা, এই যে পুরো শাড়িটা হচ্ছে এই, আর এটা হচ্ছে পাড়, এই যে এটা হচ্ছে পাড়, আর এই হচ্ছে আঁচল। আঁচলের কাজটা খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আঁচলটা দেখেই আমার মেনলি পছন্দ হয়েছে। আর ব্লাউজ পিসটা আছে, ব্লাউজ পিসটা হচ্ছে একবারে এক কালার, ব্লাউজ পিসটা এই যে এখানে আছে, এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা হচ্ছে একদম এক কালার। আর এই হাতে মানে এই বর্ডারটা যাবে আর কি, এই যে এই বর্ডারটা হাতায় যাবে, তো এইরকম হচ্ছে ব্লাউজটা। আর বডিটা হচ্ছে এইরকম কালার, মানে ডুয়েল টোনের ওপরে আর কি। তো হাজব্যান্ডই পছন্দ করলো, তো ও আর একটা অন্যরকম পছন্দ করছিল, অন্যরকম কালার, কিন্তু সেই কালারের শাড়ি আমার আছে, তো তার জন্য এটাই নিলাম। তো এই হচ্ছে আমার বিবাহবার্ষিকীর গিফট, এই একটা প্রিন্টেড শাড়ি, এটা হচ্ছে ইক্কত, আর এটা হচ্ছে একটা প্রিন্টেড শাড়ি। আর হাজব্যান্ডকে আমি গিফট করেছি এইটা, এই টি শার্টটা হাজব্যান্ডকে আমি গিফট করেছি। তো এই আমাদের কেনাকাটা, সামান্য কিছু। তো যথারীতি রান্নাঘরে চলে এসেছি, এসে মোমো তো তৈরি করে নিয়েছি, কিছুটা হয়েও গেছে আর কিছুটা হচ্ছে, আর চাটনিটাও হয়ে গেছে। তো একবার দেখাই আপনাদের ব্যাক ক্যামেরায়। আর আমি না খুব ভালো মোমো বানাতে পারি না, মানে শেপ খুব একটা ভালো দিতে পারি না, তো ওই যেমন পেরেছি তেমন করেছি আর কি। তো মোমো একটা ওই ছাঁচ দোকানে বলা হয়েছে আনার জন্য, তো উনি এখনও মানে এনে দিতে পারেননি আর কি। তো যাই হোক, আমি ঘরে আমার হাত দিয়েই করেছি যেমন পেরেছি। তো যাই হোক, আপনাদের একবার দেখাই। এই তো এখানে কিছুটা করেছি, আর এখানে হচ্ছে কিছুটা, আর এখানে চাটনিটা রেডি করে নিয়েছি। চাটনিটা অন্য কিছুই নয়, চাটনিটা হচ্ছে ওই একটু রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ওই টমেটোর সস একটু জল দিয়ে পাতলা করে আর কি, ওই টমেটোর সস দিয়েছি, আর লবণ, চিনি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো এই দিয়ে ফুটিয়ে নিয়েছি আর কি। তো এই হচ্ছে আমার চাটনি, সবই শর্টকাটে আর কি হয়েছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এই তো বড়িগুলো আস্তে আস্তে করে তুলছি। তো এই মানে এইটা থেকে তোলা যাচ্ছে না বড়িগুলো, কারণ এইটা একটু ঘন ঘন দেওয়া হয়েছে, তো সেই কারণে এখন একটু নরম আছে, তো আগামীকাল রোদ্দুরে দিতে হবে। আর এগুলো মোটামুটি উঠে গেছে। তো চলুন
আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আজকের মতো আসছি, টাটা।